Hello guys, Assalamualaikum. It's me Tahsin Sardar and welcome to new my blog. তো গাইস, আজকে ব্লগটি খুবই মজা হতে চলেছে কারণ আজকে আমি যাব সিলেট। আর তোমরা তো জানোই সিলেট এত সুন্দর জায়গা। আমি এই জায়গায় যাব ব্লগ করব না, এটা কি হয়? তো তোমাদের সামনে আমি আবারও ব্লগ নিয়ে আসছি। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ প্লিজ গাইস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর একটা করে লাইক দাও আর কমেন্ট করে যাবে আমার এই ব্লগটি কেমন হয়েছে। তো চলো গাইস, কথা না বেরোয় ব্লগটি শুরু করি। তো গাইস, এই বাসে যাওয়ার সময় একটু বিরতি দিচ্ছে, তো আমরা একটু খিচুড়ি খাচ্ছিলাম। তো গাইস, দেখতে দেখতে আমরা এখন সিলেট পৌঁছে গেছি। আর এখন আমরা আছি সিলেটে হজরত শাহজালাল মাজারে। আর মাজারটা এখন বাজে 5:30টার মতন। আর আমরা এখন আসছি, আর এত ভিড় এই জায়গায় 5:30টার সময়। তো চলো একটু দেখাই তোমাদের, এত সুন্দর এটা বাইরের দৃশ্য। আর যে ভিড়, গাড়ি ঘোড়ার জ্যাম, এই জন্য আমরা ভালো মতো হাঁটতেও পারতেছিলাম না। এই যে দেখো গাইস, ভিতরে এখন বাজে 7টার মতন আর এত মানুষ। আর তোমরা চেষ্টা করবা 7টা 7:30টার আগে যাওয়ার জন্য, কারণ এরপর দিয়ে আরও ভিড় হয়, হাঁটার জায়গা হয় না। তো দেখো এই কবুতরের এটা, তো আমি আরও কিছু দেখছি কিন্তু ভিডিও করতে পারি নাই। তো এখন আমরা রওনা হলাম আরেকটি জায়গার নাম জানি না, জাফলং সম্ভবত। তো গাইস, আমার এত বাতাস আর এত শীত গাইস এই জায়গায়, কী বলবো বলার বাইরে। গরমকালে গিয়েছিলাম, তারপরে এত শীত আর এত চারোদিকে পাহাড়, মাঝখানে রাস্তা, সেই সুন্দর। তো গাইস, এই যে দেখো, তোমরা কিন্তু সিলেটে যাওয়ার পর এই জায়গাটা যাবে, এই জায়গাটা জাফলং আগে দিয়া। তো দেখো জায়গাটা সুন্দর, কিন্তু এই জায়গায় যেতে হলে তোমাদের 10টার পর যেতে হবে, কারণ এই জায়গা পুরো নীরব ছিল। আমরা গিয়েছিলাম 8টার দিকে, তারপরও সুন্দর ছিল সব জায়গায় নৌকা। আর কাছে একটা কথা মনে রাখবে, এই দিক দিয়ে নৌকা উঠবা না, নৌকা উঠবা আরেকটা জায়গা দিয়ে, আমি তোমাদের দেখাবো। এদিক দিয়ে নৌকা উঠতে হলে তোমাদের একটু ঘুরে যেতে হবে। আর আমরা যেতে গিয়েছিলাম, চলো ওই জায়গায় যাই আর নৌকা উঠবো আমরা। গাইছে এটাও একটা সুন্দর জায়গা, গ্রামের দৃশ্য, দেখতেও সুন্দর লাগে। তো গাইস, এই যে দেখো, তোমরা এই জায়গাটা নৌকা উঠবে, এই জায়গায় উঠলে আরও সুন্দর লাগে, কারণ ওদিকে সামনে গেলে পাহাড় দিয়ে ভরা। তো গাইস, এখন আমরা কথা না বেরিয়ে নৌকা উঠবো, চলো গাইস। তো গাইস দেখো, সকালের সূর্যটা এত সুন্দর, ওয়েদারটা এত সুন্দর আজকে। তো এখন ট্রলার দিয়ে একটু সামনে যেতে হবে। সামনে গিয়ে মনে করো একটা জঙ্গলের মতন, আমি পুরো ভয় পেয়ে গেছি, আমাদের জঙ্গলে নিয়ে যেতেছে কেন। তো জঙ্গলে যাওয়ার পর বুঝছি এটা জাফলং। জঙ্গলে হেঁটে মনে করো বর্ষাকালে গেলে বেশি সুন্দর হবে, কারণ বর্ষাকালে পানি বেশি থাকে আর এই পানি আরও উঁচা থাকে। এই কী বলে, জঙ্গল টঙ্গল পার হয়ে আরও যেতে হয়। তো দেখো গাইস, এই ঠান্ডা পানি, এত ঠান্ডা, গরমকালে আমার মন চাইতেছিল যে এখন আমি গোসল করে এই জায়গায়। আর এই জায়গায় দেখো গাইস, একটু স্লো মোশন করে দিলাম, পানিগুলো এত সুন্দর লাগতেছে। আর এদিকে আমার ছোট ভাই, মার্শাল্লাহ কিউট, সামনে বসে আছে সাহস করে। গাইস দেখো, এই জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের যেতে হবে জাফলং। জাফলংয়ে মনে করো যাওয়ার আগে এই জঙ্গলটা পড়ে, আর এত ভয়ঙ্কর, রাত্রেবেলা এই জায়গায় যাওয়াই যায় না। লোকেরা বলতেছে বলে এই জায়গায় গেলে রাত্রেবেলা সাপটা বা আরও অনেক কিছু থাকে। তো আমি ভয়ে ভয়ে যেতেছিলাম। তো গাইস চলো, এই যে দেখো একটা গাছ ভেঙে পড়ে গেছে, আর এদিকে 2টা রাস্তা গেছে। আমি ভয় পেয়ে গেছি, আমি লোকটা চিনে না, পরে দেখি না চিনে। দেখো গাইস, সামনে জাফলং। আর জাফলং জায়গাটা এত সুন্দর, আমি আগে জানতাম না, আমি খালি মোবাইলেই দেখতাম, কিন্তু জীবনে সরাসরি দেখি না, আমি ফার্স্ট দেখলাম। তোমরা যারা যারা যাও না তারাই মিস করতেছে, তাড়াতাড়ি সিলেট যে এই জাফলং জায়গাটা ঘুরে আসো। গাইস, এখন আমরা নৌকা উঠে গেছি। দেখো, নৌকা ভাড়া করতে হয় না, ওই জায়গায় ওনারা ট্রলারে যখন উঠবো তখনই টাকা দিয়ে দিতে হয়। আর এত সুন্দর পানি গাইস, ঠান্ডা পানি, সেই মজা লাগতেছে। আমি আমার ছোটো ভাই হাত ভিজাইতেছি, আমার ছোটো ভাই দুষ্টামি করে, আমিও দুষ্টামি করি। দেখো গাইস, আমার এদিক দিয়ে যে আমার ঘড়ির 12টা বেজে গেছে, এটা আমি আর দেখিনি। পরে আমি নৌকা থেকে নামার পর দেখছি আমার ঘড়ির অবস্থা, আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে, পানিতে আমি চুবা রাখছি। আর দেখো গাইস, এদিকে আমার ছোটো ভাইয়ের অবস্থা, পানি ধরবে দেখে কান্না করতেছে। পানি দেখো, এদিকে আমার ছোটো ভাইয়ের বলতেছে এদিকে সাপটা বাসে, আমার ছোটো ভাই তারপরে কান্না করতেছে পানি ধরবে। আর দেখো চারপাশে গাছপালা দিয়ে ভরা, আমার ছোটো ভাই ভয়ে চুপ করে বসে রয়েছে, কারণ এদিকে সাপ কামড়ে। আমার ছোটো ভাই বলতেছে সাপ আছে, এদিকে সাপ আছে। এই জন্য দেখো আমার ছোটো ভাই কী করতেছে। তো গাইস,
আমি এখনও বলতেছি যারা যারা যাও নাই প্লিজ গাইস, যে দেখো এত সুন্দর চারপাশটা। এখন বাজে 12টা, 12:30টার মতন। আর আমরা এদিকে জাফলং করতেছি, আর আমি আমার বাবাকে বললাম যে চলো আমরা সাদা পাথর যাই। পরে এদিক দিয়ে দেখো সাদা পাথর যাওয়ার জন্য আবার বলতেছে এদিক দিয়ে ঘুরে আবার যেতে হবে। তো এদিকে আমরা আবার ওয়েট করব কখন সাদা পাথর যাব। আমি আছি সাদা পাথর দেখার জন্য, কারণ সাদা পাথর আমি শুনছি অনেক সুন্দর জায়গা। তো দেখি সাদা পাথর কখন যাই। তোমরা আমার ব্লগটি পুরোটা দেখবো। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ প্লিজ গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা যারা লাইক দাও না লাইক করো, কমেন্ট করো ব্লগটি কেমন হয়েছে। তো চলো গাইস ব্লগটি দেখতে থাকো। তো গাইস দেখো আমার ছোটো ভাই এত দুষ্টুমি করতেছে, আমার বাবা ওকে বকতেছে, তারপর পানি আতাবে আমার মতন। পানি এত ঠান্ডা গেছে যেন আমার ছোটো ভাই খালি বলতেছে আমি গোসল করবো গোসল করবো। এদিকে আবার এক নৌকাওয়ালা দেখেন তারা কী শুরু করছে, আর ওরা বন্ধুরা মিলে মনে আসছে। দেখেন এখনই পড়তো নৌকাটা কেমনি কাঁপতেছে, এটা দেখে আমরা ভয় পেয়ে গেছি। আমি পুরো এই যে আল্লাহ দেখছেন পুরো যেতে নিছিল কিন্তু। তো গাইস এখন আমরা রওনা হয়ে গেলাম সাদা পাথরের উদ্দেশ্যে। আর সাদা পাথর যাওয়ার সময় দেখো দিকে অনেক পাথর দেখা যেতেছে। আমি তো মনে হচ্ছে এগুলো সাদা পাথর, আবার ওই দূরে দূরে দেখো পাহাড়। তো গাইস আমরা সাদা পাথরে যাবো, এর আগে আবার কিসের ট্রলার ভাড়া করতে হয়। এই ট্রলার ভাড়া করার জন্য দেখো ওদিকে অনেক সিরিয়াল। তো আমরা এই জায়গায় একটু ভিডিও টিডিও করতেছিলাম। ওদিকে দেখো কত দূরে, একটু দূরে দেখা যাইতেছে যে নৌকা ট্রলার এইসব নিয়ে আমরা এখন যাব। তো গাইস আমরা উঠে পড়েছি এই জায়গায়। একটা ট্রলার না অনেকগুলো ট্রলার, এক একজন এক একটা ভাড়া করবে। তো ট্রলারের পানিগুলো এত স্রোত, মানে দেখো গাইস এদিকে দেখা যেতেছে আমার ক্যামেরা ধরতে পারতেছেন স্রোতে। আমি আবার ক্যামেরা নিচে নামায় ফেলছি, যে আমার ভাই আমাকে বকতেছে ক্যামেরা পড়ে যাবে পড়ে যাবে। তারপর দেখো গাইস কত সুন্দর একটা ভিউ, দূরে পাহাড় পানি দেখতে মন পড়ে যায়। তো এই দিক থেকে 5-6 মিনিট লাগে মনে হয় সাদা পাথর যেতে। আর দূরে দেখো বড় বড় পাহাড়, এগুলো ইন্ডিয়ার পাহাড়। আর এদিক থেকে আমরা দেখতেছি বাংলাদেশে বসে বসে আমরা ইন্ডিয়ার পাহাড় দেখতেছি। এদিকে যাইছে আমরা মনে করো সময় নিয়ে আসিনি, এত ঘোরাঘুরি করি নাই। তো আমরা 2 দিন ঘোরাঘুরি করছি মনে করো, 2 দিনের ভিতরে আমরা যা দেখা দেখে ফেলছি। আর আমি এত একটা ব্লগ করতে পারি নাই। তো গাইস কথা বলতে বলতে আমরা অবশেষে সাদা পাথরে এসে পড়লাম। দেখো গাইস সাদা পাথর এত সুন্দর, আল্লাহ বলার বাইরে। তোমরা যারা যারা যাও না এখনই যাও। আর এদিকে মনে করো আমার ছোটো ভাই আমার বড় ভাই ভিডিও গোসল করতেছে আর আমি ভিডিও করতেছি। তো গাইস আজকের একটার মধ্যে চলে যেতে হচ্ছে, দেখা হবে ওই নতুন কোনো ভিডিওতে। আর এদিকে দেখো গাইস এই বাসটা কেমন করতেছে, আমি খালি একটু ভিডিও করতেছি আর বাসটা কেমন করতেছে আমার দেখে ভয় লাগে। গাইস আজকের ব্লগটি কেমন হয়েছে সবাই জানাবা, আর যারা যারা সাবস্ক্রাইব করো না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব। তো সবাই ভালো থাকবে সুস্থ থেকে, আল্লাহ।